হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মাহির মোতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, বীজগণিতে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা কিছু সাধারণ সিদ্ধান্ত বা সাধারণ নিয়ম ব্যবহার করি। এগুলোকে আমরা ইংরেজিতে ফর্মুলা এবং বাংলায় সূত্র বলে চিনি। তো বন্ধুরা, এখানে আমরা এই অধ্যায়ে চারটি মৌলিক সূত্র শিখব এবং এর থেকে নির্ণয় করা কিছু অনুসিদ্ধান্ত আমরা শিখে নেব। আজকের এপিসোডে আমরা দুটি মৌলিক সূত্র শিখব, যেগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার is equal to a square plus 2ab plus b square। দ্বিতীয় সূত্রটি হচ্ছে a minus b whole square is equal to a square minus 2ab plus b square। তো বন্ধুরা, এই সূত্রগুলো এখন আমরা প্রমাণ করে দেখব যে সূত্রগুলো কিভাবে এলো এবং এই সূত্রগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, আমরা প্রথম যে সূত্রটা রয়েছে এই সূত্রটাকে জ্যামিতিক উপায়ে প্রমাণ করে দেখব। দেখো, মনে করো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং b এর যোগফলের সমান। তো বন্ধুরা, তোমরা জানো যে বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে আমাদের সব দিকেই a প্লাস b এটা হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য হিসেবে আমরা পুরো বর্গক্ষেত্রকে চারটি ক্ষেত্রে বিভক্ত করতে পারি। তো বন্ধুরা, এখন যদি আমরা বলি যে এই পুরো বর্গক্ষেত্রটির যে ক্ষেত্রফল সেটা আমরা কিভাবে বের করব। দেখো, পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, আর পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a ইন্টু a বা a স্কোয়ার। এটা হচ্ছে এই অংশের ক্ষেত্রফল। এরপর দেখো, আমাদের এই অংশের ক্ষেত্রফল এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য b, তাহলে এর ক্ষেত্রফল হবে b ইন্টু b অর্থাৎ b স্কোয়ার। তো বন্ধুরা, আমাদের বাকি আছে এই অংশ এবং এই অংশ। এই অংশে আমাদের দেখো এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ab। এবার দেখো, এই যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটার পরিমাণ কত হবে? এক বাহুর দৈর্ঘ্য আছে a এবং আরেক বাহুর দৈর্ঘ্য আছে b, অর্থাৎ দৈর্ঘ্য a প্রস্থ b। তাহলে এটার ক্ষেত্রফল হবে a ইন্টু b অর্থাৎ ab। তো বন্ধুরা, এখন দেখো এই পুরো চারটি ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে মোট ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা যোগ করে দিই, আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab প্লাস ab, যেটাকে আমরা সুন্দর করে লিখতে পারি a স্কোয়ার প্লাস ab আর ab যোগ করলে আমরা পাচ্ছি 2ab তারপর ab স্কোয়ার। তো বন্ধুরা, এখন আরেকটা ব্যাপার আমরা লক্ষ্য করব। দেখো, এখানে এক বাহুর দৈর্ঘ্য ছিল a প্লাস b, এখানে যেটা আমরা লিখেছি। তো একটা বর্গক্ষেত্রের যখন এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি, সেটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে তার বর্গ। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো বন্ধুরা, এভাবে আমরা জ্যামিতিক উপায়ে এই সূত্রটা প্রমাণ করে দেখালাম। এবার আমরা বীজগণিত উপায়ে এটাকে প্রমাণ করে দেখব। দেখো, a প্লাস বি হোল স্কোয়ার এটাকে লেখা যায় a প্লাস বি ইন্টু a প্লাস বি। যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা দুইবার গুণ হবে, তাই আমরা দুইবার লিখেছি। এখন এটাকে আমরা সরাসরি গুণ করে দেখব বীজগণিতিক উপায়ে। দেখো, a এর সাথে a গুণ করে পাচ্ছি a স্কোয়ার, a এর সাথে b গুণ করে পাচ্ছি প্লাস ab, তারপরে b এর সাথে a গুণ করে পাচ্ছি প্লাস ab, b এর সাথে b গুণ করে পাচ্ছি প্লাস b স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার প্লাস এই ab ab যোগ করে আমরা পেলাম হচ্ছে 2ab, b স্কোয়ার b
বি স্কোয়ারের মতো বসে যাবে। তাহলে এখানেও দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারছি। তো বন্ধুরা এই যে সূত্রটা আছে এটা বীজগণিতের সব জায়গায় প্রযোজ্য, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা সূত্র। একইভাবে আমাদের দ্বিতীয় সূত্রটা আছে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য। তো বন্ধুরা এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখন প্রমাণ করে দেখব। এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এখন এটাকে আমরা লিখতে পারি এ এর সাথে এ গুণ করে এ স্কোয়ার, এ এর সাথে বি গুণ করে, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাই আমরা লিখব মাইনাস এ বি, মাইনাস বি এর সাথে এ গুণ করে আমরা পাচ্ছি মাইনাস এ বি, মাইনাস বি এর সাথে মাইনাস বি গুণ করে আমরা পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ বি যোগ হবে, তাহলে হবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটার প্রমাণ। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো সূত্র হচ্ছে আমাদের মৌলিক দুটি সূত্রের মধ্যে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা দুটি সূত্র শিখেছি, এখন এই সূত্রগুলো থেকে যে অনুসিদ্ধান্তগুলি পাওয়া যায় সেটি আমরা শিখব। দেখো আমরা এই দুটি সূত্র থেকে 6টি অনুসিদ্ধান্তে যেতে পারি। প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা কিভাবে পেতে পারি? তো বন্ধুরা লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা 2abটা বাদ দিয়ে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো বীজগাণিতিক উপায় আমি প্রমাণ করে দেখাচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো যদি আমরা 2abটা বাদ দিয়ে দিই তাহলে উভয় পক্ষে 2ab বিয়োগ করে তাহলে এখান থেকে 2ab চলে যায়, আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা যখন কোনো অঙ্কে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ধরনের কোনো জিনিস দরকার হবে তখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করে তার থেকে 2ab বিয়োগ করব, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো বন্ধুরা এই একই জিনিস আমরা অন্য উপায়ও বের করতে পারি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। সেটা কিভাবে? দেখো আমরা এই মাইনাস বি হোল স্কোয়ার থেকে যদি এই 2abটা মাইনাস আকারে আছে এটা যদি যোগ করে দিই তাহলে এই 2abটা চলে যাবে। এখন আমরা সেই জিনিসটাই করে দেখাবো। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আমরা যদি উভয় পক্ষে 2abটা যোগ করে দিই মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ উভয় পক্ষে আমরা 2ab যোগ করেছি, তাহলে দেখো এই মাইনাস 2ab প্লাস 2ab চলে যায় আর এখানে থেকে যায় শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করার আরেকটি উপায় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো বন্ধুরা এই দুটি অনুসিদ্ধান্ত মনে রাখার সহজ উপায় হচ্ছে যখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে তখন মাইনাস 2ab, যখন এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে তখন প্লাস 2ab। সহজ। তো বন্ধুরা এরপরে আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত শিখব। যেমন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করি তাহলে আমরা কি পাবো? তো বন্ধুরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ করছি। তো বন্ধুরা এখন দেখো এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে, এটা সূত্র থেকে পেয়েছি। আর এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে একটা 2ab প্লাস আছে একটা 2ab মাইনাস আছে, তাহলে এই দুটো 0 হয়ে যাবে। এখন তাহলে বাকি থাকবে কে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস বি স্কোয়ার, 2b স্কোয়ার। তো বন্ধুরা এখন দেখো আমরা চাইলে এই 2 কমন নিতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এটাই এখন আমরা আমাদের অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করতে পারবো।
তো বন্ধুরা এরপরে আমরা এই ধরনের আরও একটা অনুসিদ্ধান্ত শিখব। সেটা কীরকম? দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে আমাদের কি হচ্ছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা যেহেতু মাইনাস আছে আমাদের ভেতরের সবগুলোর সাথে মাইনাসটা গুণ হবে। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর মাইনাসে প্লাসে আবার মাইনাস। তো বন্ধুরা এখন দেখো এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার বিয়োগ হচ্ছে, বি স্কোয়ারের সাথে মাইনাস বি স্কোয়ার চলে যাচ্ছে, আর 2ab আর 2ab প্লাস থেকে যাচ্ছে, তাহলে 2ab আর 2ab যোগ করলে আমরা পাচ্ছি 4ab। তো বন্ধুরা এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। তো বন্ধুরা আশা করি তোমরা এই অনুসিদ্ধান্তগুলো বুঝতে পেরেছ। বন্ধুরা এই পর্যায়ে আমরা আরও একটি অনুসিদ্ধান্ত দেখব, যেখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকলে আমরা কীভাবে a মাইনাস বি হোল স্কোয়ার বের করতে পারি, এবং a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকলে কীভাবে a প্লাস বি হোল স্কোয়ার বের করতে পারি সেটা আমরা দেখে নিব। তো দেখো বন্ধুরা আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারটা একটু দেখি, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দেখো যদি a মাইনাস বি হোল স্কোয়ার দেখি তাহলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা এখান থেকে যদি আমি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে থাকছে কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে সবগুলো বিয়োগ হলে আমরা চিহ্ন পরিবর্তন করলাম, এরপর a স্কোয়ার কাটা চলে গেল, বি স্কোয়ার কাটা চলে গেল, এখানে শুধু থাকলো 4ab। তো বন্ধুরা এখন দেখো আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারটাকে এক পাশে রেখে এখান থেকে উভয় পক্ষে a মাইনাস বি হোল স্কোয়ার যোগ করে দিই তাহলে কি হবে, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর এ পাশে 4ab প্লাস a, দুঃখিত এটা মাইনাস হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা এখন দেখো উভয় পক্ষে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা যোগ করে দিয়েছি। এখন দেখো এখানে একটা মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, একটা প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই দুটো পরস্পরকে 0 করে দিবে। তাহলে দেখো এখানে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো বন্ধুরা একইভাবে এই লাইনটা থেকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এবং এই পাশে ছিল 4ab, উভয় পক্ষের সাথে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস করে দিই তাহলে কি হবে। তো বন্ধুরা দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার একটা প্লাস আছে, এখানে a প্লাস বি হোল স্কোয়ার একটা মাইনাস আছে, তাহলে এই দুটো পরস্পরকে 0 করে দেবে। এখন আমরা লিখতে পারি মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই 4ab কে মাইনাস দিয়ে গুণ করলে 4ab মাইনাস হয়ে যাবে, আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে প্লাস a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা আরও একটি অনুসিদ্ধান্ত পেয়ে গেছি, যেখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সাথে -4ab যোগ করলে আমরা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে যাব। তাহলে আমরা এই দুটো সূত্র লিখে ফেলি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা
এই হচ্ছে আমাদের 6টি অনুসিদ্ধান্ত, আর প্রথমে আমরা শিখেছি এই দুটি সূত্র। তো বন্ধুরা, এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো আমাদের অঙ্কে দরকার হবে। আশা করি তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো।